হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরাকুকে ফাইনালি বাই বাই করে আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে চললাম। অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে যাচ্ছি এখান থেকে। এই রোড ট্রিপে অনেক মজা করব, আমি তো ভীষণ এক্সাইটেড। এখন বাজে সকাল 9:15। ঠাকুরের নাম নিয়ে জার্নিটা শুরু করলাম। অনেকটা দূর যেতে হবে, অনেক লং ডিস্টেন্স ট্রাভেল করব এখন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা। আমরা অনেকটাই লং ডিস্টেন্স ট্রাভেল করছি, আমার আগের ব্লগগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন। আমরা অ্যাকচুয়ালি জার্নিটা কলকাতা থেকে শুরু করেছি, কলকাতা থেকে বাই রোড চাঁদিপুর হয়ে পুরী এসেছি, থেকে চিল্কা রম্বা গোপালপুর হয়ে এসেছি ভাইজ্যাক, ভাইজ্যাক থেকে চলে এসেছি আরাকু। এবার আরাকু থেকে আমরা যাচ্ছি ভুবনেশ্বর। আপনাদের এই ট্রাভেল ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ট্রিপের সমস্ত ব্লগগুলো আপনারা আমার চ্যানেলে জয় জগন্নাথ প্লেলিস্টে দেখতে পাবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এমন তুমি কি করছো বাবা? তুমি ঝুলটা খুলে দিয়েছো? যা, কেমন হলো ঘুমটা? ভালো। আমরা মারুতি অথরাইজ সার্ভিস সেন্টারে গেছিলাম। আমাদের গাড়ির এসির বেল্টটা একটু লুজ হয়ে গিয়েছিলো, ঠান্ডা কম হচ্ছিল, ওটা টাইট দিয়ে দিল, ওই জন্য গেছিলাম। এখন আবার রওনা দিয়েছি আমরা। এই দোকানে খুব ভালো স্ন্যাক্স আইটেমগুলো রয়েছে, দেখুন। তো গাড়ি সাইড করে এখান থেকে একটু স্ন্যাক্স নিয়েছিলাম। কিছুটা রাস্তা এগোনোর পর একটু ব্রেক নিয়েছি, আজকে বেশ গরম রয়েছে। বেশিক্ষণ অপেক্ষা না করে দাদাকে বললাম চটপট করে ঠান্ডা ঠান্ডা বাদাম শেক বানিয়ে দিতে। বাদাম শেক নিয়েছি, টেস্ট করে দেখি কেমন বানিয়েছে। রাস্তায় প্রচুর রোদ, ভীষণ গরম ওয়েদার রয়েছে, ভাবলাম একটু বাদাম শেক খাই। খুব ভালো করেছে, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। এই জায়গাটাও বেশ সুন্দর, দেখুন আপনারা দেখা। মনি বারে বার কার সিট থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে বাইরের ভিউটা এনজয় করার জন্যে, বাট আমাকে একদম শক্তভাবে ধরে থাকতে হচ্ছে, নাহলে যদি পড়ে যায় ব্যথা পাবে। আর রাস্তার ভিউটা দেখুন, ভীষণ সুন্দর লাগছে। দূরে পাহাড়ের রেঞ্জটা, মাঝে মধ্যেই রাস্তায় উঁকি ঝুঁকি মারছে। রোডের কন্ডিশনটাও দেখুন বেশ ভালো, ভালো মেনটেনেন্স করা হয়েছে, একদম জার্কিং হচ্ছে না। আরও একটা টোল ট্যাক্স পেরোবো, যত তাড়াতাড়ি টোল ট্যাক্সগুলো চলে আসছে মনে হচ্ছে যেন অনেকটাই রাস্তা পেরিয়ে এসেছি। ভুবনেশ্বরে আজকে নাইট স্টে করব, তো ভুবনেশ্বরে রাতে কোথায় থাকবো সেটাই ব্লগের শেষে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো ব্লগটা শেষ অবধি দেখবেন। মনি এখনো ঘুমাচ্ছে, আর আমি সময় কাটানোর জন্য এই যে দেখুন লেস চিপস খাচ্ছি। ইনস্টাগ্রাম রিলসে এডিটিং করছি এখন বসে বসে, একটু সময় কেটে যাবে। আপনারা এই ট্রিপে ছোটো ছোটো রিলস দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি ছোটো ছোটো রিলস বানাবো, ওই রিলসগুলো দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন, ভালো লাগবে আমার নতুন নতুন রিলস ক্রিয়েট করতে। চলুন দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি আছে এই রোড ট্রিপে। গাড়ির রেস নয়, খুব সাবধানে এগোচ্ছি আমরা, অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করছি, আর সঙ্গে বাচ্চা আছে, সেফটিটা মাথায় রাখা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে দেখুন মনি টয়েস নিয়ে খেলছিল, বাট ওর ব্ল্যাঙ্কেটটাও দরকার। এটা নেবে? তুমি এটা নেবে? হাসি থেকে দেখি, হাসি মুখটা সবাই একটু দেখুক। আমার মেয়ের হচ্ছে খেলনার থেকে বেশি প্রিয় হচ্ছে ওর এই ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটাকেও ছাড়বে না।
সকালে ইচ্ছে আছে মনিকে নিয়ে নন্দনকানন যাব, তো নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে নন্দনকাননের জুটা শেয়ার করব, তো অবশ্যই দেখবেন। আশা করছি এই ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। এখন বাজে দুপুর 2টো। আমরা অন্ধ্রপ্রদেশ ক্রস করে উড়িষ্যায় প্রবেশ করলাম। এখন এসছি পেট্রোল পাম্পে, পেট্রোল নেব। পেট্রোল নিয়ে তারপরে একটু এগিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চের টাইম হয়ে গেছে আর খিদেও পেয়েছে, তো ভাবছিলাম কোথায় লাঞ্চ করব। তো ফাইনালি বালাজি ধাবার সামনে গাড়ি থামিয়েছি। শুনেছি এখানে খাবার দাবারের টেস্ট বেশ ভালো। আপনাদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই, তারপর কীরকম খাবার দাবার পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকক্ষণ পরে আমরা ব্রেক নিয়েছি, বেশ কিছুক্ষণ আমরা একভাবে জার্নিটা করছিলাম। এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার এগোবো। দেখে তো মনে হচ্ছে বাটার নানটা বেশ ভালো করেছে, আর আমার না এরকম ধাবার খাবার ভীষণ পছন্দ। লাঞ্চটা খুব ভালো করলাম। মাটন হান্ডিটা দারুণ ছিল। 6 পিস লেখা ছিল মাটন হান্ডি, কিন্তু দিয়েছিল 8 পিস। বাবু বস এখানে। মনিকে তো ডাল ভাত খাওয়ালাম, একটু ডাল ভাতই খেয়ে নিয়েছে। আর বাটার নানটাও ভীষণ ভালো করেছিল। এখানে স্পেশালিটি হচ্ছে বাটার নান। আপনারা যদি আসেন এখানে ওম বালাজি ধাবাতে, অবশ্যই বাটার নানটা ট্রাই করবেন, ভীষণ ভালো এখানে বাটার নানের টেস্টটা। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রেস্ট একটুখানি হয়ে গেল। এবার আবার এগিয়ে চললাম আমরা ভুবনেশ্বরের দিকে। ভালো বাটার দিয়েছে, পুরো ভর্তি বাটার ছিল। মটনের ঝোল দিয়ে ভাত মেয়ে খাচ্ছে, আর ডালটা তো খুব টেস্টি ডাল। বেশ কিছুক্ষণ দুষ্টুমি করে মনি টায়ার্ড হয়ে এবার ঘুমিয়ে পড়েছে। ভুবনেশ্বরের রোড ডিস্টেন্স 476 কিলোমিটার্স মতন, ওই মোটামুটি 10 ঘন্টা মতন লাগবে পৌঁছাতে। আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, আর খুব বেশিক্ষণ দেরি নেই ভুবনেশ্বর পৌঁছাতে। আর এখানে দেখুন পাহাড়ের ভিউটা বিউটিফুল লাগছে দেখতে। রোডের কন্ডিশন ভালোই পেয়েছি, এতটা ডিস্টেন্স ট্রাভেল করতে সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা মোটামুটি 6:30 নাগাদ হোটেল পৌঁছে যাব। এখন রোদের তাপটা একটু কমেছে, প্রচুর গরম ছিল বাইরে। অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। কথায় আছে না, চোখ কান খুলে গাড়ি চালাতে হয়। সবসময় নিজের ভুলেই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় সেরকম নয়, একটু অসাবধানতাও বিশাল বড় বিপদের কারণ হতে পারে। এখন বাজে বিকেল 5:10। এখান থেকে ভুবনেশ্বর আরো 59 কিলোমিটার। ভুবনেশ্বরে পৌঁছে গেছি। আজ রাতটা আমরা হোটেল ভিন্টেজ ভিলাতে থাকবো। এই রোড ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এবার হোটেলের ভেতরে যাই, সঙ্গে থাকবেন। এরপর আমি রুম ট্যুরটাও দেবো। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়াটা। এবার আমরা রুমের দিকে এগোচ্ছি। এতটা রাস্তা আসবার পর বেশ টায়ার্ড ফিল হচ্ছে, তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। চলুন তাহলে আপনাদের ছোট করে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে বেডরুমটা। এখানে খুব সুন্দর বেডের সাথে ওয়ার্ড্রপ দিয়ে মিরর দিয়ে সেট আপটা করা আছে। এখানে খুব সুন্দর সিটিং এরিয়া আছে, বেশ সুন্দরভাবে চেয়ার টেবিল দিয়ে জায়গাটা সাজানো রয়েছে। এবার ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমে দেখুন বেশ অনেকটাই স্পেস আছে, একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন সোপ, শ্যাম্পু, অয়েল, ময়শ্চারাইজার, শাওয়ার জেল ইত্যাদি রাখা রয়েছে। চলুন এবার আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা আমার এই হোটেলে এসে সবচেয়ে পছন্দ হয়েছে।
এখানে দেখুন এই ওপেন টেরেসটা কি সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এখানে বসবার খুব ভালো ব্যবস্থাও রয়েছে। এরকম রুফটপ গার্ডেনে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে খুব ভালো সময় কাটানো যাবে। রাতের বেলা লাইটগুলো জ্বলাতে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। আর এখান থেকে বাইরের ভিউটাও দারুণ লাগছে দেখতে। আজকে রাতের ডিনারে অনেক কিছু আইটেমস রয়েছে, চলুন আপনাদের এক এক করে দেখাই। সারাদিন এতটা জার্নি করার পর রাতের ডিনারটা সত্যি ভীষণ ভালো ছিল। আপনাদের আমার ট্রাভেল ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ব্লগে আপনাদের সঙ্গে। এখনকার মতন বাই বাই।